আমাদের এখানে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা বা আইনের শাসন আছে? এখন ধরেন হুমায়ুন ভাইরা মনে করেন আছে, কিন্তু হুমায়ুন ভাই আছে দেখেই আমি একটু জোরেই বলছি, আপনি যেন ভালো করে শুনেন, যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, নাম নিলাম না, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন? অনেকগুলো প্রশ্ন আছে। বেসিক ব্যাংকের বাচ্চু, সবাই জানে ব্যাংক লুট করে শেষ করে ফেলছে, তার বিরুদ্ধে মামলা হইতে রাখছে 10 বছর, এখনো পর্যন্ত বলে পুলিশ আর খুঁজে পায় না। তারপরে আপনার এসালম গ্রুপের বিরুদ্ধে ডেইলি স্টারের সমস্ত সচিত্র প্রতিবেদন দিয়ে একদম প্রায় ডকুমেন্টেড একটা রিপোর্ট করা হলো, দুদক তার বিরুদ্ধে কোনো তদন্ত করে না। এরকম আপনার হঠাৎ করে আপনার সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়নারদের একটা হয়ে গেছে। সামিট গ্রুপের যে লোকজন আছে তাদের পিতামহ, ওনাদেরকে এত সম্পদ ছিল, আপনারা তো অভিজ্ঞ মানুষ, সবকিছু জানেন। এই সমস্ত জিনিস তো মানুষের মনে প্রশ্ন আসে যে একটা দেশে যদি বিচার ব্যবস্থা থাকে, পুলিশি আইন আদালত ব্যবস্থা থাকে, এই সমস্ত জিনিসের তদন্ত হবে। 6টা ব্যাংক লুট হয়ে গেল, ইসলামী ব্যাংকগুলা, একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে যাচ্ছে, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, স্পেসিফিক নাম আসতেছে লোকজনের। এমনকি আপনাদের যে অর্থমন্ত্রী মুহিতের আমলে শেয়ার মার্কেট তদন্তের জন্য যে লোকগুলার নাম আসছিল, কারো কি বিচার হয়েছে? হয় নাই। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ডক্টর ইউনূসের বিচার হচ্ছে। ডক্টর ইউনূসের বিচার মানে এখানে এসালম বা আনভির বা আপনার সামিট গ্রুপ বা আপনার বেসিক ব্যাংকের বাচ্চু, এরা সরকারের চোখে এদেরকে ধরা খুব গুরুত্বপূর্ণ নয়, ডক্টর ইউনূসকে ধরা গুরুত্বপূর্ণ। এগুলি তো বলে লাভ নাই, এগুলি বলেন, ধরেন মানুষজন শুনে, মানুষ মনে মনে আরো মানে ক্ষুব্ধ হয় আসলে। এবং এটা এমন একটা দেশ হয়ে গেছে যেখানে লোকজন, যে এক প্রফেসরের সন্তান হত্যা হয়েছে, উনি বলে উনি বিচার চান না, কারণ বিচার হবে না। তারপরে ইয়ার নাম ছিল কি, যে বইমেলার থেকে মারা গেল যে অভিজিৎ, তার স্ত্রী আমেরিকা থেকে যাচ্ছে বিচার চাই না, এখানে বিচার কিভাবে জানি। এস এম কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বলছে কিসের বিচার হচ্ছে, এটা কোনো বিচার হয়নি আমার পিতার হত্যাকাণ্ডের। এনারা কিন্তু বিএনপি জামাত ঘরানার লোক না। এরকম আপনি চাইলে আমি এটা শত শত উদাহরণ দিতে পারি। তো সবকিছু মিলে একটা দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ এই ইহজগতে এসে প্রতিকারের জন্য শেষ কই যায়? বিচার বিভাগে যায়। সেখানে যখন যায় দেখে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বা করছে না, এবং বিচার বিভাগকে সরকার বিরোধী এবং ভিন্ন মতাবলম্বী বিরোধীদেরকে দমন করার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারছে, তখন মানুষের আর যাওয়ার জায়গা থাকে না, খুব কষ্ট পায়। এই জায়গা নিয়ে যখন মানে কেউ যদি কেউ বলার চেষ্টা করে এখানে আইনের শাসন আছে, এটা আমার খুব দুঃখ লাগে। আপনি যদি বলেন গণতন্ত্র আছে, তাও আমি মানতে রাজি আছি, কিন্তু আইনের শাসন আছে আমার মনে হয় না। সরকার কিন্তু প্রসপারিটি বলতে এটা বুঝে যে আমার লোকগুলার প্রসপারিটি হয়েছে। সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় লোকদের একজন হয়েছে, ওনারা বলতে প্রসপারিটি বলতে এটা বুঝায়। কিন্তু সার্বিকভাবে আপনার আয়ের সমতা হয় নাই, মানুষের ক্রয় ক্ষমতা ওই মাত্রায় বাড়ে নাই যেটা বাড়া উচিত ছিল। কিছুই বাড়ে নাই বলবো না, ওই মাত্রায় বাড়ে নাই। এখন কথা হচ্ছে কি, সরকার না এগুলো কেয়ার করে না, যে কারণে এই সমস্ত সূচক হইলে ফরেন ইনভেস্টমেন্ট যদি কমেও সরকার কেয়ার করে না। কেন কেয়ার করে না? কারণ সে জানে যে যত লোকই বিক্ষুব্ধ হোক, এই বিক্ষুব্ধ লোককে সংগঠিত করে তার বিরুদ্ধে দাঁড় করানো বা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতি দেশে আর নাই। 15 বছরে সরকার, 17-18 বছরে সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাহিনী, এগুলির মাধ্যমে এমন একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ স্থাপন করেছে, জনগণ যতই বিক্ষুব্ধ হোক কিছু আর যায় না। এখন আপনার পৃথিবীতে যেমন বার্মা, উত্তর কোরিয়া, তারপর বিভিন্ন দেশে জনগণ, সিরিয়া, জনগণ প্রচন্ড ক্ষুব্ধ আছে না, সরকার কেয়ার করে না। এখন আমরা এত খারাপ হই নাই, কিন্তু কিছুটা ওইদিকে চলে গেছে। আর হুমায়ুন ভাই যেটা বলছে যে হ্যাঁ আমরা অনেকে আশঙ্কা করছিলাম বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে টবে নাকি, হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন সরকারের ওখানে কিছু সাফল্য থাকতে পারে, অন্যান্য সাফল্যের অন্যান্য ফ্যাক্টরও থাকতে পারে, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি তো দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমি শ্রীলঙ্কার মতো হই নাই, এটা কৃতিত্ব। আর একটা হচ্ছে আমার তো সিঙ্গাপুরের মতো হওয়ার কথা, সেখান থেকে আমি অনেক পিছিয়ে আছি, সেটা আমার ডিসক্রেডিট। আমাকে যেই পরিমাণ আমার রেমিটেন্স আসে, আমার গার্মেন্টস শ্রমিকরা যেরকম কাজ করে, আমাদের দেশে ইয়াংদের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ আছে, যে কর্মস্পৃহা আছে, আমরা আপনার 90-এ যেই একটা জাতীয় ঐক্যের ভিত্তিভূমিতে দাঁড়িয়েছিলাম, সবকিছু মিলিয়ে সিঙ্গাপুর না হয় কাছাকাছি যাওয়ার কথা ছিল, ওইটা তো হইতে পারি নাই।